আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। প্রশ্নোত্তর পর্বের শেষে বিধানসভার প্রাক্তন সদস্য প্রয়াত বুর্বুমোহন ত্রিপুরা অনিল চাকমা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাছাড়া পেহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নিহত 25 জন পর্যটকের মৃত্যু, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় 241 জন সহ অন্যান্যদের মৃত্যুতে বিধানসভার পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। পাশাপাশি অপারেশন সিঁদুর, রাজ্যের ছেলে অরিত্র রায়ের এভারেস্ট শৃঙ্গ জয় করা ও শুভাংশু শুক্লার মহাকাশ থেকে পৃথিবীতে নির্বিঘ্নে প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন সূচক প্রস্তাব আনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ও বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রমুখ। গতকাল বিজনেস অ্যাডভাইজারি কমিটির রিপোর্ট বিধানসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়। অধিবেশনের প্রথম দিনে 4টি বিল উত্থাপন করা হয়। এগুলি হল ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সংশোধনী বিল, ত্রিপুরা জনবিশ্বাস সংশোধনী বিল, ফ্যাক্টরিজ বিল এবং ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল। পরে এই বিলগুলি ধ্বনি ভোটে গৃহীত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিধানসভায় জানিয়েছেন, রাজ্যের গ্রাম পাহাড় সর্বত্র ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। বিধানসভায় গতকাল বিধায়ক রামপদ জমাতিয়ার একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, 2019 সালে প্রধানমন্ত্রী যে জল জীবন মিশন প্রকল্প চালু করেছিলেন, তাতে রাজ্যের পাহাড়, সমতল উভয় জনবসতি এলাকায় পানীয় জল সরবরাহে এক উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি জানান, পাহাড় ও সমতল রাজ্যের এই উভয় অংশে 7,50,849টি পরিবারের মধ্যে গত 15ই সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী 6,46,758টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এডিসি এলাকায় 587টি ভিলেজে এবং 606টি গ্রাম পঞ্চায়েতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের মধ্য দিয়ে কর্মসংস্থানে গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার পর্যটনের মধ্য দিয়ে রাজ্যে আর্থিক বুনিয়াদ তৈরি করতে উদ্যোগী হয়েছে। রাজ্যে বিভিন্ন পর্যটন স্থলের বিকাশ করা হচ্ছে। গতকাল বিধানসভার বিধায়ক দীপক মজুমদারের এক বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পর্যটন মন্ত্রী একথা বলেন। তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারের পর্যটন নীতির সমালোচনা করে বলেন, ওই সরকারের আমলে পর্যটন খাতে 22,96,00,000 টাকা ফেরত গেছে দিল্লিতে। মাতাবাড়ি নতুন রূপে গড়ে তোলা মন্দির আগামী 22শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে রাজ্যে আসছেন বলে উল্লেখ করে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এক নতুন পরিচিতি পাবে। এই প্রস্তাবের আলোচনায় অংশ নেন বিধায়ক দীপক মজুমদার, বিরোধী দলের সদস্য শৈলেন্দ্র চন্দ্রনাথ, বীরজিৎ সিনহা, দীপঙ্কর সেন। প্রস্তাবটি পরে ধ্বনি ভোটে গৃহীত হয়। পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, 2022-23 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্রকল্পের অন্তর্গত 491,24,18,000 টাকা আনুমানিক ব্যয়ে 52টি প্রকল্প প্রস্তাবের জন্য আবেদন করেছে। গতকাল বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়ে মন্ত্রী বলেন, 2022-23 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্রকল্পের আওতায় 13টি প্রকল্পের প্রস্তাব অনুমোদন করেছে, যার মোট আনুমানিক ব্যয় 49,98,38,000 টাকা এবং এর জন্য 30,41,44,000 টাকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, অনুমোদিত 13টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প সম্পন্ন হয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চল পর্ষদের প্রকল্পের অধীনে প্রাপ্ত সহায়তায় রাজ্যে 78টি উন্নয়নমূলক প্রকল্প সম্পন্ন করা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল বিধানসভায় জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন ক্যাটাগরিতে মোট 36,370 জন অনিয়মিত কর্মচারী রয়েছেন। তার মধ্যে বর্তমান বিজেপি সরকারের আমলে নিয়োজিত হয়েছেন 16,497 জন। তিনি জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে শেষ পর্যন্ত 18,373 জন অনিয়মিত কর্মচারী ছিলেন। তিনি জানান, অর্থ দপ্তরের অনুমোদনে নিযুক্ত বর্তমানে এমন অনিয়মিত কর্মচারী রয়েছেন 1,640 জন, যাদের মধ্যে
1359 জন 10 বছরের বেশি এবং 281 জনের 5 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন, ইউজিসি স্বীকৃত বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ের 60:1 হিসেবে 1208 জন অধ্যাপক বা অধ্যাপিকা থাকা প্রয়োজন। গতকাল বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের আনা প্রশ্নের উত্তরে তিনি একথা জানিয়ে বলেন, বর্তমানে রাজ্যের এক ধরনের কলেজগুলিতে মোট 461 জন নিয়মিত অধ্যাপক বা অধ্যাপিকা, 160 জন স্নাতকোত্তর শিক্ষক এবং 654 জন অতিথি অধ্যাপক বা অধ্যাপিকা রয়েছেন। তিনি জানান, প্রফেশনাল ডিগ্রি কলেজে ছাত্র ও ছাত্রী বিষয়ের 30:1 হারে 46 জন অধ্যাপক বা অধ্যাপিকা থাকা প্রয়োজন। বর্তমানে ওই কলেজগুলোতে মোট 53 জন নিয়মিত অধ্যাপক বা অধ্যাপিকা, 15 জন স্নাতকোত্তর শিক্ষক এবং 39 জন অতিথি অধ্যাপক বা অধ্যাপিকা রয়েছেন। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।